গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কতগুলো তরকা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এগ তরকার রেসিপি। তো তার জন্য আমি আগের দিন রাতেই তরকার ডালগুলো এনে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে আমি খুব ভালো করে প্রায় 7-8 বার ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই ডালগুলোর মধ্যে প্রচুর বালু, প্রচুর নোংরা থাকে এর জন্য। আর তার পাশে আমি এখানে রেডি করে রেখেছি, এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, এখানে 4টি কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে রেখেছি, 1টি টমেটো, আর এখানে আছে আদা আর রসুন বাটা। তো কড়াইতে আমি প্রায় 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। তো এর মধ্যে আছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি মাঝখানে ফেলে রেখেছি। তারপরে এর মধ্যে আছে এলাচ প্রায় 2-3টে লবঙ্গ, 1টি দারচিনি আর 2-3টে গোলমরিচ। এগুলোকে আমি প্রায় 10 থেকে 12 সেকেন্ডের মতো একটুখানি ভেজে নেব, যাতে এর গন্ধটা খুবই ভালো বের হয়। তো এগুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আর তরকা তোমাদের কার কার ফেভারিট তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। না, আমার তো তরকা খুবই ভালো লাগে, এগ তরকাটা স্পেশালি। আর তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে পেঁয়াজগুলো প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে। তো এতটুকু হওয়া পর্যন্ত আমি এখানে অ্যাড করে নেব প্রায় 1 চামচের মতো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দেওয়ারই তোমরা চেষ্টা করো, কারণ বাটাটা দিলেই সেন্টটা খুবই ভালো বের হয়। আর তারপরে এর মধ্যে আমি একই সাথে অ্যাড করে দেব কুচনো লঙ্কাগুলোকে। এগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালো করে একদম ভাজা হয়ে গেছে। তো সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো তোমরা অবশ্যই দিও। আর টমেটো যদি কারো কাছে না থাকে তোমরা এর মধ্যে প্রায় 1-2 চামচের মতো দই ব্যবহার করতে পারো, বাট আমি সাজেস্ট করব তোমরা টমেটোটা ইউজ করো, তাহলে এর ফ্লেভার বলো, এটা টেস্ট বলো, সবই ইনহ্যান্স হয়, সবই খুব ভালো হয়। আর কেউ যদি দই ইউজ করতে চাও অবশ্যই দই ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপর এদিকে তরকাটা ভাজা হতে থাক, এদিকে তরকার মশলাটা ভাজা হতে থাক, আর এদিকে আমাদের একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমাদের লাগছে 1 চামচ, প্রায় 1 চামচের মতো জিরের গুঁড়ো। আর এখানে আমি যেহেতু আগে কোনো লবণ অ্যাড করিনি, তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ ভরে নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, কারণ কে কেমন নুন খায় সেটা সম্পূর্ণটা তাদের ব্যাপার, তাদের ফ্যামিলির ব্যাপার। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। আর এখানে আমি প্রায় অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপর এই সবগুলোকে আমি একটুখানি জল মিশিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। তো আমি এই পেস্টটা এখানে অ্যাড করে দিয়েছিলাম, কারণ প্রায় লেগে লেগে যাচ্ছিলো, ওর জন্য আমি আর তোমাদেরকে দেখানোর টাইম পাইনি, আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় ভালোভাবে কষে গেছে। আর এখানে আমাকে তরকার প্যাকেটের সাথেই আমাকে একটা মশলা এখানে দিয়ে দিয়েছিল। তো এই মশলাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দিলে খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো এখানে এই মশলাটাও আমি অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণটাই। আবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মেন কি, এখানে মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে তরকার স্বাদ এমনি খুব ভালো হবে।
ঝাল লবণ যদি ঠিক থাকে আর মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে তোমরা যে কেউ এই রেসিপিটাকে বানাতে পারবে, যে কেউ এই রেসিপিটাকে ট্রাই করতে পারবে। আর খুবই ভালো হয় খেতে, স্পেশালি রাতের ডিনারে যদি একটু ফুলকো ফুলকো লুচি বা রুটি বা পরোটা যে যেটাই পছন্দ করো তার সাথে এটাকে এনজয় করতে পারবে, খুবই ভালো লাগে খেতে। তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, কারণ যেহেতু এই তরকাটার মধ্যে লাস্টে গরম মশলা দিলে একদমই ভালো লাগে না, ফ্লেভারটা একদমই ভালো হয় না, তাই আমি এখানে ফার্স্টেই এই মশলাটা কষানোর মধ্যেই অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আমি যে তরকাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে এটাকে আমি রেডি করে রেখেছিলাম, এরপরে এই তরকাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর এই তরকাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, প্রায় 1-2 মিনিটের মতো, প্রায় 1-2 মিনিটের মতো, হ্যাঁ এর থেকে বেশি দরকার নেই। ভালো করে ভাজা করে এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে দিতে হবে। তো আমি একটু এটাকে ভাজা করে নিই, একটু ভালো করে মিক্স করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার প্রায় এটাকে মিক্স করা আর প্রায় 2-3 মিনিটের মতো ভাজা করা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আর আমি আগে থেকেই বলছি জলটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী এটাকে অ্যাড করতে হবে, কারণ কেউ একটু গ্রেভি পছন্দ করে আর কেউ একটু মাখা পছন্দ করে। তো তার জন্য আমি এখানে আমার পরিমাণ বুঝে এটার মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আমি এতটুকুই জল অ্যাড করব। এরপর এখানে একটা বয়েল হওয়া পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। যখনই একটা বয়েল আসবে তারপর এটাকে ট্রান্সফার করে দিতে হবে প্রেসার কুকারে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, আমার মনে হলো যে এটার মধ্যে একটু লবণ দরকার, তো আমার একটু লবণটা কম হয়েছে বলে আমি এখানে আর একটুখানি লবণ অ্যাড করছি। এরপর এটাকে আমি ট্রান্সফার করে দেব প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে প্রায় এখানে 4 থেকে 5টি সিটি দিতে হবে একদম লো ফ্লেমে। তো প্রেসার কুকারে আমি এখানে প্রায় 4 থেকে 5টি সিটি দিয়ে এখানে নামিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এখানে তোমাদের একটুখানি ম্যাশ করে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডালটি গলে গেছে আর খুবই একদম মাখো একটা ব্যাপার চলে এসেছে। এরপরেই এর মধ্যে আসবে মেন টুইস্টটা, যার জন্য তরকা মানে অসাধারণ টেস্টের আর অসাধারণ, মানে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন দারুণ হয়। তো এখানে আবার একটা তরকা তৈরি করে নিতে হবে। আমার মনে হয় এই 2বার তরকা দেওয়ার জন্যই এই রেসিপিটার নাম তরকা হয়েছে। তো যাই হোক, একটু মজা করছিলাম। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দেব প্রায় 2 চামচের মতো বাটার। এখানে 1 চামচ আছে, আর 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। বাটারটা তোমরা চাইলে লাস্টেও দিতে পারো। প্রায় 2 চামচের মতো বাটার আমি এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি পেঁয়াজ। এখানে প্রায় 2টো ছোট একদম ছোট সাইজের যে পেঁয়াজগুলো হয় না, তো এখানে প্রায় 2টো হবে হয়তো, কারণ আমি একবারেই কুচিয়ে রেখেছিলাম, তো যার জন্য আমার মাপটা মনে নেই। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে, এখানে সব কিছু তোমরা একবারেই দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের একটুখানি পেস্ট, প্রায় 1/2 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি 1টি কাঁচা লঙ্কা। এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই আমি এখানে তোমাদেরকে জানাতে চাই যে এখানে বাটারেরই ইউজ করবে, কারণ বাটার তরকার স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। তোমরা কেউ চাইলে লাস্টে ইউজ করতে পারো, বাট আমি এখানে ইউজ করছি। গন্ধটা খুবই দারুণ বেরিয়েছে। আর আমি বলবো তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটাকে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে এটা।
এখানে আমি এটাকে ব্যাস এতটুকুই ফ্রাই করব, কারণ বেশি একটা ফ্রাই করার কোনো দরকার নেই। আর তোমরা এখানে চাইলে কেউ টমেটো ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো। তো আমি এখানে করছি না, যেহেতু রান্নার মধ্যেই বেশ খানিকটা আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তরকাটা। আচ্ছা, তো তোমরা এখানে চাইলে এই মুহূর্তে যারা ডিম দিয়ে খাবে না তারা এই মুহূর্তে তরকাটাকে নামিয়ে নিতে পারো, কারণ তরকাটা প্রায় রেডি। আর এটা একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে, কিন্তু এটা নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হবে তখন এটাকে প্রায় টেনেই নেবে। আর তোমরা যদি কেউ আরও মাখো মাখো খেতে চাও তাহলে অবশ্যই এটাকে আর একটু ফুটিয়ে ঝাল লবণ চেক করে নিয়ে তোমরা নামিয়ে নিতে পারো। বাট আমি তো এখানে এক তরকা বানাচ্ছি, তাই আমি এখানে ডিম দুটো, হ্যাঁ প্রায় দুটো ডিমকে ফেটিয়ে রেখেছিলাম একটুখানি লবণ দিয়ে, তো এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে লেট করা যাবে না, এটাকে সাথে সাথেই নাড়াতে হবে, কারণ হচ্ছে গিয়ে যদি লেট হয় তাহলে এক জায়গাতেই তো ডিমটা জমে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা আবার মাখো মাখো টেক্সচার চলে আসলো ডিমের জন্য। আর এটা একটু হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, বাট একটুক্ষণ পরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি দেখা হচ্ছি একদম, আমি তোমাদের সাথে এখানে দেখা করছি একটুক্ষণ পরে একদম ফাইনাল লুক নিয়ে। তো দেখতে থাকো। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো আমি এটাকে এনজয় করছি রুটির সাথে, আর একটুখানি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে, আর তোমরা চাইলে একটু আচার দিয়েও এনজয় করতে পারো। এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে খেতে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার টু ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।